নমস্কার বন্ধুরা, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আমিও চাই যাতে আপনারা সবাই নতুন বছরে 2025টা আপনাদের সবার ভালো কাটুক। সেই জন্য আমি আপনাদের হেল্প করতে চাই। তো সে ব্যাপারে আমি পরে জানাচ্ছি। তো বাস্তুর সিরিজ নিয়ে যেমন চলছিল, আমি তার আগে একটু বাস্তু সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। বাস্তুতে আজকে ফটোর প্রভাব মানে ছবির প্রভাব সম্পর্কে একটু আলোচনা করব। এটা হয়তো দুটো পার্ট হবে। ফার্স্ট পার্টটা আজকে বলি, সেকেন্ড পার্টটা পরবর্তী ভিডিওতে দেব। তো বাস্তুতে প্রথমত আমি বলি গণেশের ছবি নিয়ে। অনেকে কি করেন, মেন দরজা বা মেন গেট যেটা হয়, মুখ্য দরজা, সেখানে গণেশের ছবি লাগান। কিন্তু আমাদের জানতে হবে যে গণেশের ছবি কোন দিকটা করে লাগাতে হয়। অনেকে কি করে যে বাড়ির বাইরের দিকে, মানে বাইরের যে দেওয়াল হয়, বাড়ির মানে ঘরের বাইরের দেওয়ালে গণেশের ছবি বা গণেশের যে সিরামিক প্লেট পাওয়া যায় সেই গণেশের এতে লাগান, সেটা দিয়ে লাগায়। কিন্তু এইভাবে বাড়ির বাইরের দিকে গণেশের এইরকম কোনো ছবি বা এরকম কোনো লাগানো উচিত নয়। কারণ এতে কি হয়, এতে গণেশের মুখটা থাকে বাইরের দিকে আর গণেশের পিঠটা হয়ে যায় কি ঘরের দিকে। এতে কিন্তু ধনসম্পত্তি নষ্ট হয়। গণেশজির যে পেট আছে সেটা কিন্তু ধনসম্পত্তির প্রতীক হিসেবে মানা হয়। তাই যদি আপনারা সদর দরজায় বা মেন গেটে গণেশের মূর্তি বা গণেশের ছবি লাগাতে চান, তাহলে সেটা ঘরের ভেতর দিকে লাগাবেন, যাতে মুখটা আপনাদের ঘরের দিকেই থাকে, পিঠটা বাইরের দিকে থাকে। তো এটা করলে খুব ভালো মানে সম্পত্তি রক্ষা হয়, সম্পত্তি বৃদ্ধি হয়। এটা আপনারা করতে পারেন, কিন্তু কখনোই বাইরের দিকে লাগানো উচিত নয়। এটা কিন্তু ঘরের অবনতি আস্তে আস্তে, একদিনে তো কিছু হয় না, সব কিছু ধীরে ধীরেই হয়। আস্তে 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 বছরের পর মানে 2 বছর 3 বছর পর গিয়ে এটা কিন্তু অবনতির দিকেই এগিয়ে যায়। তো এরকম আপনারা ভুল কখনো করবেন না। আর যদিও সেটা করেন, যথাসম্ভব সেটা ঠিক করে নেওয়ার কারেকশান করে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা অলরেডি এরকম টাইপের কিছু লাগিয়ে রেখেছেন, তো বাইরে সাদা রং দিয়ে সেটাকে তুলে ফেলতে পারলে তো খুবই ভালো। আর নাহলে অন্তত সাদা রং দিয়ে সেটাকে যদি ঢেকে দেওয়া যায় সেক্ষেত্রেও ভালো। আর বা যদি সাদা রং দিয়ে নাও ঢেকে দেন, ভেতরে আর একটা লাগিয়ে রেখে দেবেন, ভেতরে আর একটা ওরকম গণেশের অন্তত ছবি হলেও টাঙিয়ে রাখবেন ওই দরজাতেই, মেন গেটেই, ঘরের ভেতরের দিকে যেন একটা ওই গণেশের ফটো বা ছবি টাঙিয়ে রাখবেন। এক্ষেত্রে অনেকটা বেটার হবে। আর আজকে যেহেতু আমি ধনসম্পত্তি নিয়ে কথা বলছি, তো আশা করব আমি যে 2025-এ আপনাদের সবার ভালো হোক। সবাই ধনসম্পত্তিতে আপনারা মানে অর্থ যেন মানে সমস্যা না হয়, অর্থ কষ্টে না ভুগতে হয়, অর্থের জন্য প্রবলেম না হয়। তো এরপরে আমি বলবো জাহাজের ছবি। উত্তর দিকের দেওয়ালে, ঘরের ভেতরেই কিন্তু, যে কোনো উত্তর দিকের ঘরে, বিশেষ করে উত্তর পশ্চিমে যদি কোনো ঘর থাকে, সেই ঘরের উত্তর দিকের দেওয়ালে মানে জাহাজের ছবি যদি আপনারা লাগান, সেটা খুব ভালো হবে। কীরকম জাহাজ সেটাও কিন্তু অনেক বড় ম্যাটার করে। আমি প্রত্যেকটা ছবি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। জাহাজটা এমনই হবে যেন মাল ভর্তি থাকে, এবং সেই জাহাজটা আপনার ঘরের দিকে আসছে এইরকম, যে জাহাজ চলে যাচ্ছে এইরকম কোনো ফটো লাগাবেন না। জাহাজটা আপনার ঘরের দিকে মুখ করে আসছে, মাল ভর্তি জাহাজ, এইরকম ছবি লাগাবেন। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের। এই একইভাবে আপনারা উড়োজাহাজ বা এরোপ্লেন যেটা বলে সেটাও লাগাতে পারেন। মানে ওই আসছে, আমি দিয়ে দিয়েছি দেখুন পাশে, এরকমভাবে যে আপনার দিকে প্লেনটা আসছে এইরকমভাবে, যে উড়ে চলে যাচ্ছে এরকম লাগাবেন না। হ্যাঁ, এরমভাবে ফটো আপনারা উত্তর দিকের দেয়ালে লাগাতে পারেন। আর উত্তর পশ্চিমের মানে পশ্চিম দিকের যদি কোনো ঘর থাকে, উত্তর পশ্চিমের দেওয়াল, সেটা খুবই বেশি ভালো হয়। আর এছাড়া আর একটা ফটোর কথা আমি বলবো, যেটা আপনারা সবাই জানেন, যে 7টা ঘোড়ার ফটো। তো 7টা ঘোড়ার ফটো কোথায় লাগাতে হয় বা কীরকমভাবে লাগাতে হয়, সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। 7টা ঘোড়ার ফটো যেটা হয়, সেটা সবসময় সাদা ঘোড়া হওয়া উচিত। আর ঘোড়াটা কিন্তু মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, এরকম ধুলো উড়িয়ে যাচ্ছে, মানে সূর্য উদয় হচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে ঘোড়া যাচ্ছে সেরকম কিন্তু নয়, সূর্য উদয় হচ্ছে এবং 7টা ঘোড়া, সাদা ঘোড়া, ধুলো উড়িয়ে ছুটে ঘরের দিকে যাচ্ছে। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, মানে এইরকম টাইপের যেন ফটোটা হয়। আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন, সব ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইরকম টাইপের ফটো কিন্তু লাগাতে হয় পূর্ব দিকের দেওয়ালে, ঘরের ড্রয়িং রুমে বা মেন এন্ট্রান্সে,
হ্যাঁ, পূর্ব দিকের দেওয়ালে লাগাতে হয়, লাগালে খুব ভালো হয়, ধন সম্পত্তি বৃদ্ধি হয়, খুব ভালো হয়। তো এইরকমভাবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ফটো আমরা ব্যবহার করতে পারি। আসলে কি বলুন তো, ছবিটা তো মানুষ চোখ দিয়ে দেখে, দেখে ব্রেনে যায় এবং ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডে সেটা গিয়ে গেঁথে যায় এবং সেই হিসেবেই সাবকনসিয়াস মাইন্ড চালনা করে। এটা হয়তো একদিনে হয় না যে আপনারা ভাববেন যে আমি তো আগের মাসে লাগিয়েছিলাম এখনও কিছু হলো না। এগুলো আস্তে 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 কাজ করে, কিন্তু অবশ্যই এগুলো কাজ করে, কারণ চোখ তো আমাদের একটা সব থেকে বড় ইন্দ্রিয় না। আচ্ছা, এবারে বলি আপনাদের জন্য আমি মানে একটা জিনিস ভেবেছি, যেটা প্রথমেই বললাম। তো সেটা হলো আমার এই যে ভিডিও বা আমার যে কোনো ভিডিওই যদি আপনারা শেয়ার করেন, 50টা শেয়ার যদি আপনারা করেন, যে কোনো গ্রুপে করতে হবে বা এরকম না, মোটামুটি 50টা যে কোনো শেয়ার করলে আমাকে ডিএম করে দেবেন, যে স্ক্রিনশট আমাকে দিয়ে দেবেন যে আমি 50টা শেয়ার করেছি, তাহলে তার কিন্তু আমি ফ্রি প্রেডিকশান আমি করে দেবো। আর এই অফারটা কিন্তু টোটাল মানে পুরো 2025 পুরোটাই ডিসেম্বর পর্যন্ত, পুরো মানে 2025 পুরোই এই অফারটা থাকবে। আমার যে কোনো ভিডিও, যে আমি এই ভিডিও বলছি বলে এই ভিডিওই দিতে হবে তা না, আমি যদি কখনো লাইভ আসি, লাইভের ভিডিও বা এছাড়া আগের ভিডিও বা এর পরের ভিডিও, যে কোনো ভিডিও 50টা শেয়ার করে যদি আমাকে আপনি স্ক্রিনশট পাঠান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি ফ্রি প্রেডিকশান আপনাদের করে দেবো। মানে একটা ডেট অফ বার্থের ওপরে ফ্রি প্রেডিকশান আমি করে দেবো। এছাড়া আরও অনেক অফার নিয়ে আসবো, যা আমি চাই যাতে সবার মানে আর কি ভালো হোক, সবারই সুবিধা হোক। কারণ অ্যাস্ট্রোলজাররা অনেক বেশি বেশি চার্জ নিয়ে নেয়, আর সেই ভয়ে মানুষ বলতে চায় না বা জানতে চায় না, কারণ জানার সবার ইচ্ছা থাকে, কিন্তু এই চার্জের জন্য মানুষ অনেক অসুবিধা হয়। তো এরকম এছাড়া আমি আরও নতুন নতুন অনেক অফার নিয়ে আসবো। তো এটা সবে শুরু করলাম, তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক 2025-এ, আমি এটা চাই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।